বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চরণ রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনলেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো এখানে শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ পরিমল দাস দা সৎসঙ্গী বুধবার 9 জুলাই 2025, 24 আষাঢ় 1432 বঙ্গাব্দ, অনুকূল অব্দ 137। আলোচনা প্রসঙ্গে খণ্ড 9, 14, 15, 16, 17, 22 দ্বীপরক্ষী খণ্ড হলো 5। ইষ্টপ্রাণ দাদা খুব সুন্দরভাবে নাম, ধ্যান ও সাধনার অভ্যাস সম্বন্ধে ঠাকুরের নির্দেশনা উত্থাপিত করেছেন। আমি পড়ে খুব ভালো লাগলো। আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো মানব জীবনের চরম সার্থকতা নিহিত রয়েছে ইষ্ট সাধনে, আর সেই সাধনার সহজতম, সর্বোত্তম এবং সর্বাধিক ফলদায়ক উপায় হলো নাম। নাম জপ, ধ্যান ও যাজন কেবলমাত্র একটি আচরণগত রীতি নয়, বরং তা জীবনের শক্তি, শান্তি ও সামঞ্জস্যের অন্তস্থ আধার। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই নাম, ধ্যান, যাজনের ভিত্তিতে এক সহজ, স্বাভাবিক, বিজ্ঞানসিদ্ধ এবং চিরন্তন সাধনা পথ প্রদর্শন করেছেন, যা সর্বজন গ্রাহ্য এবং সর্বদা অনুসরণযোগ্য। এই আলোচনায় ঠাকুরীয় ভাষ্য ও প্রশ্নোত্তরের মাধ্যমে যে বিষয়গুলি উঠে এসেছে তা হল নাম জপের সময় ও পরিমাণ, নামের ভাষাগত বিশুদ্ধতা, ধ্যানের উপযুক্ত ভঙ্গি ও মনঃসংযোগ, ঘুম, ক্লান্তি ও সময় ব্যবস্থাপনায় সাধনার ভূমিকা। এই উপদেশ শুধু কিছু আচরণবিধি নয়, এ এক আদর্শ জীবনযাপনের ছাঁচ। কারণ ঠাকুরের মতে সাধনা মানে নির্ভীত কোনো আয়োজন সীমাবদ্ধ থাকা নয়, বরং তা এমন এক অভ্যাস হয়ে উঠুক যা সর্বক্ষণ, সর্বপরিস্থিতিতে নিরবধি অন্তরে ধ্বনিত হতে থাকে নাম। এই গ্রন্থাংশ সেই সব আত্মা অন্বেষী প্রতীকের জন্য, যারা চেতনায় ইষ্টপ্রেম জাগাতে চান, যারা জীবনের প্রতিটি স্তরে সামঞ্জস্য, শৃঙ্খলা ও ঐশিক অনুগ্রহের স্পর্শ পেতে চান। শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত এই অমূল্য বাণীগুলি কেবল আলো নয়, পথও বটে। নাম কয়বার, কতক্ষণ? শ্রী ঠাকুরের সরল ও গভীর নির্দেশ, রাতে আর ভোরে অন্তত 8 ঘন্টা করে নাম করো। রাতে আর ভোরে অন্তত 8 ঘন্টা করে নাম করো, একটু বেশি পারলেও ভালো। অর্থাৎ দিনের শুরু ও শেষ এই 2 সময় কমপক্ষে 30 মিনিট করে নাম জপ যেন নিশ্চিতভাবে হয়, যেন অন্তরের পুনরাবৃত ধ্বনিতে নাম নিজেই সচল থাকে। নাম অন্য ভাষা হতে পারে। ঠাকুর প্রবলভাবে মাথা নাড়িয়ে বললেন, না, রাধা যা সুরত তাই। অর্থাৎ বাহ্যিক প্রকাশ বদলালেও নামের আত্মতত্ত্ব অপরিবর্তনীয়। নামের শব্দধ্বনি ও কম্পন, ভাইব্রেশন এক বিশেষ তরঙ্গ সৃষ্টি করে, যা ইষ্টের চেতনার সাথে অন্তরের সংযোগ ঘটায়। সেই নির্ধারিত ধ্বনি বদলে দিলে সাধনার সেই মাধুর্য ও ফলপ্রসূত বিনষ্ট হয়। নাম করার অভ্যাস কেমন হওয়া উচিত? শ্রী ঠাকুর বলছেন, কথা বলছো, আবার দেখলে নাম হচ্ছে। মনের কথার মধ্যে নাম ছিল, ঘুমের থেকে উঠলে দেখলে নাম হচ্ছে। মনে ঘুমের মধ্যে ছিলে, মানে ঘুমের মধ্যেও ছিলে। তো আমি আবার বলে শোনাচ্ছি। শ্রী ঠাকুর কী বলছেন? কথা বলছো, আবার দেখলে নাম হচ্ছে, মানে কথার মধ্যেও নামটা হচ্ছে। ঘুম থেকে উঠলে নাম, মানে ঘুমের মধ্যেও নাম হচ্ছিল। এই সাধনার আদর্শ এমন হওয়া উচিত যেন জাগরণেও ঘুমেও নামের ধারা
অবিরত প্রবাহিত হয়। এটি কেবল মুখে উচ্চারণ নয়, চেতনায় অবচেতনে এক অনবরত ভক্তির সঞ্চার। ধ্যান করার সময় বসার ভঙ্গি কেমন হওয়া উচিত? শ্রী ঠাকুর, ধ্যানে বসার সময় অ্যাট ইজি বসো, স্টিফনেস থাকবে না, এলিয়ে পড়বে না। ধ্যানে শরীর মন যেন সমানভাবে সজাগ, প্রশস্ত ও স্থির থাকে। যদি পা ধরে আসে, ঠাকুর বললেন, পরে ঠিক হয়ে যাবে, চাইলে শুয়েও করো। অর্থাৎ অভ্যাস ও নিরন্তর প্রয়াসের মধ্যে দিয়ে দেহ মনের ধ্যানের অনুকূলে অভ্যস্ত হয়। ঘুম থেকে উঠতে দেরি হলে নাম ধ্যানে ব্যাঘাত হয়। ঠাকুর বললেন, নাম ধ্যান রোজ ঠিকমতো করবি। ওই দিকে কমতি হলে জীবনের সব ক্ষেত্রে খাকটি ও অসামঞ্জস্য দেখা দেবে। নাম ধ্যানে শৈথল্য মানে জীবনের নানা দিক থেকে ছন্দহীনতা। আচরণ যদি ঢিলে হয়, সেটা অজ্ঞাতসারে চালিয়ে যায়। চলায় কুটি থাকলেও তবুও তার নয়, চলায় কুটি থাকলেও শুধু তার নয়, পরিবার পরিবেশেরও ক্ষতি হয়। তাই বলছেন, চলায় কুটি থাকলে শুধু যে তার হবে তা নয়, পরিবার পরিবেশেরও ক্ষতি হয়। তো ঘুম কতটা দরকার? শ্রী ঠাকুর বললেন, আমি এমনও দেখেছি যে 10 মিনিট ঘুমে যেন 5 ঘন্টার ঘুমে কাজ হয়ে যায়। কোনো ক্লান্তি নেই, এভার ভাইটালিস্ট। এই অন্তর সঞ্জীবন সম্ভব হয় সাধনার মধ্যে দিয়ে। নাম ধ্যান যাজনের গভীরতায় শরীর মন এমন সঞ্জীবিত থাকে যে ঘুমের চাহিদা কমে আসে। এটি একদিনে হয় না, কিন্তু আন্তরিক প্রয়াস ও অভ্যাস ধীরে ধীরে সম্ভব। শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই নির্দেশনাগুলি কেবল একটি সাধনার পথ নির্দেশ নয়, একটি পূর্ণ জীবনচর্চার ভিত্তি। নাম ধ্যান যাজন এইগুলো যেন কৃত্রিম আয়োজনে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠুক নিঃশ্বাসের মতো সহজ, আপন, অনুপবেশী অভ্যাস। এই অভ্যাসের সুবাসে জীবনের প্রতিটি স্তরে আসুক শুদ্ধতা, স্থিতি ও সঞ্জীবনী শক্তি। তো ইষ্টপ্রাণ পরিমল দাসদা খুব সুন্দর করে উত্থাপিত করেছেন এবং সবগুলি মানে বলেও দিয়েছেন কোথার থেকে নেওয়া হয়েছে। আলোচনা প্রসঙ্গ খণ্ড 9, 14, 15, 16, 17, 22, দীপরক্ষী খণ্ড 5। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন। খুব ভালো লাগলো, এগুলো জ্ঞানের বিষয় জানা দরকার। দাদা আমাদেরকে আমাদের সামনে তুলে ধরে খুব সোজা করে দিলেন বোঝার জন্য। তো সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনাদের, দাদারও মঙ্গল হোক। রাখি এখানে। জয়গুরু।